নমস্কার, এটা আমাদের দীঘা ডায়েরির ডে 2 ব্লগ। তো এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। গুড মর্নিং। এখন বাজে সকাল ওই 10টা ওরকম, আর বুবু পাখি সবে ঘুম থেকে উঠলো। আর আমি পুরো রেডি হয়ে গেছি, এবার জাস্ট একটুখানি চুলটা ছেড়ে নেবো আর বেরিয়ে যাবো। মোটামুটি ঘাটের অবস্থা কিছুটা এরকম এলোমেলো হয়ে রয়েছে। ওদিকে আমার ব্রেকফাস্ট চলে এসছে। কাঞ্চনের একটু শরীরটা খারাপ, তাই হচ্ছে গিয়ে ও আর আজকে বাইরে থেকে কিছু ব্রেকফাস্ট করবে না, মুড়ি বিস্কিট এইসবই খাবে। আর এই হচ্ছে বিষয়। আর বুবু রেডি হয়ে গেছে, সানস্ক্রিন মাখানো হয়ে গেছে, এবার শুধু প্যান্ট পরে সানগ্লাস টুপি পরে হিরো হয়ে এখন বেরোবে ঘুরঘুরি করতে। আজকে আর সমুদ্রে স্নান করবো না, ছেলেকেও নামাবো না, শুধু হচ্ছে গিয়ে আমরা সাইট সিনস দেখবো সব রকম। তো চলো তাহলে বেরিয়ে পথে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। এই হ্যান্ডসাম বাচ্চাটাকে কেউ চিনো? এই হ্যান্ডসাম বাচ্চাটাকে কেউ চিনো? বুবু সকালবেলার ব্রেকফাস্ট কর্নফ্লেক্স, ও হাসে কেন কে জানে, দুধ কর্নফ্লেক্স আর হচ্ছে গিয়ে খেজুর পেস্ট করে একদম দিয়েছি, মানে হাতেই স্ম্যাশ করে দিয়েছি। আর এই চলে, এত দুষ্টু হয়েছে না। ফাইনালি বউ পাখিকে রেডি করিয়ে নিজে রেডি হয়ে নিয়েছি, আর এখন বেরোবো এবারে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আর হচ্ছে গিয়ে এই দেখো, এখানে যেটা পুরীর মন্দির তৈরি হচ্ছে দীঘাতে, সেটাই আর কি কিছুটা ভিউ। আর আমরা যাচ্ছি মোহনায়, এসছি এখন দীঘা মোহনায়। আর এই যে চারপাশে ভিউটা কিছুটা এরকম। আর এখন চলো সামনের দিকে যাই। এই যেটা বলবে, অজস্র মাছের দোকান, সব মাছের দোকান। এখানে শুটকি, আমি নেব কিছু শুটকি পরে, এখন না, ফিরে আসার পথে শুটকি দেখবো। আচ্ছা, এদিকেও শুটকি, এদিকে একদম ফ্রেশ মাছ, সব রকম মাছ আছে এই দোকানে। চলো আমরা পরে দেখবো এগুলো, আমরা আগে মোহনাটা ঘুরে আসি। মোহনা এসে দেখলাম অজস্র শুটকি মাছের দোকান, অজস্র মাছের দোকান, যেটা বেশ ভালো লাগছিল দেখতে। আর যেহেতু আমি প্রথমবার এসেছি, সেই জন্য কিন্তু ব্যাপারটা অনেকটা আলাদা, আমার কাছে নতুন লাগছে। একটা জিনিস কি জানো তো, দীঘা জায়গাটা এমনই, যতবার যাও ততবার যেন নতুন। এই জায়গায় দুধারে অজস্র দোকান। সমুদ্র আর সমুদ্র। বুবাই শুটকি খাবে, শুটকি। চলো সামনের দিকটা যাই, গিয়ে তারপরে হচ্ছে গিয়ে দেখা করছি। দীঘায় অনেকবার এসছি আমি, কিন্তু মোহনায় সেরকম ভাবে আসা হয়, যার জন্য বেশ ভালো লাগছে কিন্তু মোহনাটা। আর ওই যে বলছিলাম, সমুদ্র যেহেতু আমার বরাবরই খুব প্রিয়, খুব কাছের, সেই জন্য আমার সমুদ্র মানে দেখলেই ভাল লাগে। সেটা হোক না মোহনা, হোক না দীঘার ওল্ড বিচ, নিউ বিচ, আর হোক না বা সেটা উদয়পুর, তাজপুর, সমুদ্র মানেই আমার কাছে খুব ভালো লাগে। আর যেহেতু বুবু পাখিকে নিয়েই প্রথমবার গেছিলাম, মনের মধ্যে একটা আনন্দ অন্য রকমের ছিল। তো এই আর কি, একটু যাচ্ছি হেঁটে হেঁটে একদম সামনের দিকটায়, ওখানটায় বেশ ঢেউ ঢেউ আসছে যেহেতু, সেই জন্য ওইদিকে যাচ্ছি। আরো জায়গাটা দুদিকে সমুদ্র, খুব সুন্দর লাগছে। অনেকেই বলে বাচ্চা নিয়ে ট্রাভেল করলে নাকি খুব
খাটুনি হয়, খুব জার্নি হয়, খুব হেট্রিক একটা ব্যাপার হয়ে যায়। কিন্তু বিশ্বাস করো আমাদের এতটুকু বুবুকে নিয়ে কষ্ট হয়নি, বরঞ্চ বুবু আমাদেরকে যেন আরও বেশি বেশি এনার্জি জুগিয়েছে এই ঘোরার পুরো ট্রিপটার ব্যাপারে। আর এই যে আমরা তিনজনে, বুবু শুধু মজা পাচ্ছে আমার ভু করাটা সমুদ্রকে, ওই জন্য শুধু পিছনের দিকে হাত দেখাচ্ছে। তো এই তো দোকান থেকে কুলপি খাচ্ছি মোহনায় এসে। সত্যি কথা বলতে আমি প্রথমবার এলাম তো মোহনায়, আমার দারুণ লেগেছে জায়গাটা, খুব ভালো লেগেছে। কিন্তু বিশাল সমুদ্রে আজকে স্নান করবো না, তাই ওদিকে যাওয়া গেল না। তো এই আর কি, চলো এবার যাই অন্য কোথাও, দেখি কোথায় যাওয়া যায়। হাতও ধরতে দেবে না, এখানে পড়ে যাবে না, তাই কান্না কাটে। এরপরে আমরা মোহনা থেকে বেরিয়ে যাব হচ্ছে গিয়ে ওল্ড দীঘার উদ্দেশ্যে। আর তখনই মা বাবা আসছিল পিছনে, তো ওদেরকে বললাম দাঁড়াও একটু পোজ দাও, ভিডিও করি। তো আমার মা পোজের ঠেলায় ভুলেই গেছে মাথার মধ্যে দাদু ভাইয়ের টুপি। তো যাই হোক, মজার একটা বিষয়। আর হচ্ছে গিয়ে এখানে আমরা এখন যাব ওল্ড দীঘায়, তো চলো তাড়াতাড়ি যাই। ওকে, তো এবারে চলে এসেছি হচ্ছে গিয়ে ওল্ড দীঘায়। আর ওল্ড দীঘা সি বিচটা কিছুটা এরকম, পিছনে হচ্ছে গিয়ে মার্কেট টার্কেট সব আছে, আর ওই যে লেখা আই লাভ দীঘা, আর এই যে কিছুটা ব্যাকগ্রাউন্ড এরকম, আর পিছনে আমার সমুদ্র, একদম নীল জলরাশি ধারা। শীতকাল এটাকে কেউ বলবেই না, এত গরম, বিভৎস গরম। তো এই আর কি, বেশ মজা হচ্ছে, তো তোমরা দেখতে থাকো। ওই দূরে মানুষ সব স্নান করছে প্রচুর। এই যে এদিকে এখন চলছে সব ফটোশুট। আরে আমি আমার পেছনে কাঞ্চনা। এই যে দীঘা, ওল্ড দীঘায় আমরা এসে দাঁড়িয়েছি এখন। আর এই সমুদ্র সৈকত, অ্যাকচুয়ালি আমরা এটা বেরিয়ে যাচ্ছিলাম, কারণ হচ্ছে গিয়ে বুবু এখানটায় এসে একটুখানি ইরিটেট হচ্ছিল, কারণ হঠাৎ করে এখানটায় এত গরম ছিল যে রোদের তাপটা কিন্তু বেশ গায়ে লাগছিল। এইসব চারপাশের সব সিনারিও দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম এবারে গাড়ির দিকে। যাই হোক, তো ওই জন্য ও এত ইরিটেট হচ্ছিলো, ওই জন্য আমি বাবাকে বলে আর কি গাড়িতে গেলাম। গাড়িতে গিয়ে এসিটা অন করে আমরা বললাম চলো এবার এখান থেকে যাই। আর এটা দেখো পুরীর যে মন্দিরটা সেটাই আর কি তৈরি হচ্ছে, এটা না অসম্ভব সুন্দর দেখাচ্ছিল বাইরে থেকে। তো যাই হোক, এইসব করে চলে গেছিলাম আমরা আমাদের হোটেলের রেস্টুরেন্টে খেয়ে দিয়ে বেরোবো। আর বুবু আজকে হচ্ছে দই দিয়ে ভাত খাচ্ছে। আর এখানে আমি বলছিলাম যে আমরা আজকে নিয়েছি রাইস আর ফ্রাইড রাইস আর হচ্ছে সাথে চিলি চিকেন। এখানে গান চলছিল বলে আমাকে ভয়েসগুলো মিউট করে দিতে হয়েছে পরে ভয়েস ওভারের সময় শুনে। বুবু কিন্তু গুড বয়ের মতন দুধ দিয়ে ভাত দিয়ে একদম খেয়ে নিয়েছিল।
একটু তো দুষ্টুমি করবেই, ওটা তো ওর দুষ্টুমি না, ওটা ওর এনার্জেটিক একটা পাওয়ার। তো যাই হোক, চলো তাহলে এবারে ওকে খাইয়ে দেওয়ার পরে এবারে আমরা হচ্ছে গিয়ে খাবো। আর আমি দেখো কত খুশি, বুবু খেয়েছে মানে সব আমার হ্যাপি হ্যাপি। তো এখানে বুবুকে রেডি করিয়ে আমরা সবাই রেডি হয়ে চলে এসেছিলাম নিচে। আর বাবা হচ্ছে গাড়িটা বার করলে আমরা সবাই বেরোবো। তার আগে দেখো বুবুকে এখানে অ্যাকোরিয়ামে মাছ দেখাচ্ছিলাম, ওনা খুব মজা পাচ্ছিল। আর তারপরে চলে এসেছিলাম এটা তালসারি বিচে। তালসারি বিচে এখানে হচ্ছে গিয়ে একটা কোনো অনুষ্ঠান হচ্ছিল, আর এখানে দেখো সব উড়িয়া ভাষায় লেখা। তো এখানে কোনো একটা অনুষ্ঠান হচ্ছিল যার জন্য গান টান বাজছিল। তো এটা হচ্ছে ব্যাপার। আর বুবু পাখি ঘুমিয়ে পড়েছিল, একদম ঘুমিয়ে ক্লান্ত। ওকে, তো এখন এসেছি তালসারি বিচে এটা। আর তালসারি বিচটাও দেখবো, চলো তোমাদেরকে দেখাই, এটা এক্সপ্লোর করি চলো। তালসারি বিচে দেখো একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছে, তার কারণ এখানে কোনো সমুদ্রের আশেপাশে কিছু নেই, জাস্ট একটু করে জল। ঠিক আছে, অন্যগুলোই আমরা সে আরো বেশি সমুদ্রের জল দেখতে পাবো, মেবি এখন ভাটা সেই জন্য। আর হচ্ছে কি অনেকটা বকখালির মধ্যে, তো এই হচ্ছে বিষয়। চন্দনেশ্বর মন্দিরে আর হচ্ছে কি এখানে একটুখানি দোকান টোকান দেখছি, মন্দিরটা চলো তোমাদের দেখাবো। বাবা গাড়ি পার্ক করলো, এবার চলো। বুবাই এখনো ঘুম, একদম খাওয়া দাওয়া হয়ে দিদিমার কোলে, দিদিমাকে বলছি আমায় দিতে, কিন্তু মা আমাকে দেবে না, বলছে তোরা ঘোর আমি নিচ্ছি। বিশাল, চলো মন্দিরটা দেখি। তালসারি বিচের থেকে সোজা চলে এসেছিলাম চন্দনেশ্বর মন্দির। চন্দনেশ্বর মন্দিরও আমি প্রথমবার এলাম, যার জন্য বেশ ভালো লাগছিল চারিদিকে পরিবেশটা। আর হচ্ছে গিয়ে অনেকটা বড় এরিয়া, অনেকটা বড় চত্বর জুড়ে এই মন্দিরটা আর কি রয়েছে। আমরা যেহেতু খাওয়া দাওয়া করেছিলাম সেই জন্য আর পুজো আর্চা দিইনি, কিন্তু ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরের মন্দিরে ঢুকে প্রণাম করতে পেরেছিলাম। তো এখানে দেখো একটা গরু ছিল, গরুর না ষাঁড় মানে বিশাল বড়, মানে ক্যামেরায় অত কিচ্ছু তোমরা বুঝতে পারছো না যেটা কত বড় ছিল। তো যাই হোক, এখানে প্রাকৃতিক পরিবেশটাকে এনজয় করতে করতে আর সাথে সাথে প্রচুর দোকান, সেগুলো দেখতে দেখতে চারিপাশটা ঘুরে দেখছিলাম মন্দির চত্বরের। এখানে বিভিন্ন ঠাকুরের মন্দির ছিল, সেখানে মা পুজো দিয়েছে। আমার মা সব মন্দিরে একটু একটু করে মানে দক্ষিণা দিয়েছে আর কি, পুজো দেয়নি। তো এখানে ছিল জগন্নাথ দেবের মন্দির একটা, মানে ওই প্রত্যেকটা মন্দিরের মধ্যে আর কি তোমার এরকম মূর্তি ছিল, আর ছোটো 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 মন্দির চারিদিক থেকে ঘেরা ছিল। এই হচ্ছে বিষয়। আর হচ্ছে গিয়ে সবথেকে ভালো লাগে কি জানো, পরিবারের সঙ্গে এরকমভাবে সময় কাটাতে। অ্যাকচুয়ালি আমার অনেক দিন পর এরকম একটা সুযোগ হয়েছে। আর এটা হচ্ছে গিয়ে মেইন মন্দির, নাগ দেবতা ছিলেন সেখানে প্রতিষ্ঠা করা, তো তারই পুজো হচ্ছিল মেনলি, আমি যেটুকু দেখলাম। আর এটা ছিল পাশে পুকুর। তো চন্দনেশ্বর মন্দির এখন ওপেন আছে, তো আমরা আর পুজো দিলাম না, কারণ যেহেতু দুপুরে মাংস ভাত খেয়েছি, ওই জন্য ঠাকুরকে নমস্কার করে নিয়েছি। আর এই হচ্ছে পুকুর। এখানে একটা বিশাল বড় অশ্বত্থ গাছ ছিল জানো তো, আর তার সামনে ত্রিশূলও ছিল। আর এই দেখো বুবু আর বুবুর বাবা দুজনে মিলে ভিডিও করে নিচ্ছে, আর এখানে আমরা সবাই মিলে একটু ছবি টবি তুলছিলাম। আর ফাইনালি চলে এসেছিলাম এটা সন্ধেবেলায় মার্কেটে একটুখানি কেনাকাটি করার জন্য। দিদি এখানে তাদের বাড়ির লোকের জন্য আর কি ব্যাগ ট্যাগ কিনছিল, আমিও কিনেছি একটা দুটো ব্যাগ। আসলে ওই দিনকার মানে এই দিনকার আমার শরীর খুব রাত্রে খারাপ ছিল। এখানে দেখো 4টে প্লেট, কারণ আমি আর কাঞ্চন কিন্তু সেদিন রাত্রে কিছুই খেতে পারিনি। তো এখন বেজে গেছে ঘড়িতে প্রায় 11টা মতন। আর অসম্ভব টায়ার্ডনেস নিয়ে মোবাইল ওদিকে করছে খেলা, আর এদিকে অসম্ভব টায়ার্ডনেস নিয়ে এই সমস্ত জিনিসপত্র গোছাতে হচ্ছে, তার কারণ কালকে সকালেই সব বেরিয়ে যাবো। এদিকে চারিদিকে লন্ডভন্ড হয়ে রয়েছে সব। তো বিষয় হচ্ছে এটাই যে খুব ভালো লাগলো, আর তোমাদের সঙ্গে পরে আরো ভালো করে ডিটেলসে সব শেয়ার করছি। এখন এগুলো গুছিয়ে নিই। তো আজকের মতন ডে 2 ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার তোমাদের সঙ্গে সকালবেলা একেবারে দেখা করছি। আমি সব এদিকে গোছগাছ করছি, আর বুবু পাখি এদিকে নিজের নতুন গাড়ি নিয়ে বিশালভাবে খেলছে, খুব মজা করছে ও কিন্তু ওর মতো করে।
এইটা আমাদের দীঘা থেকে বেরিয়ে আসার দিন সকালের ব্রেকফাস্ট, সবার বিভিন্ন রকমের খাবার এখানে রয়েছে। ওকে, তো হচ্ছে গিয়ে বিষয়টা এটা কিছুটা এরকম যে আমরা এখন বেরোচ্ছি, চেক আউট করবো। এখন বেজে গেছে সকালে 8টা সাড়ে 8টা, আমাদের টিফিন চলে এসছে, টিফিনটা করেই জাস্ট বেরোবো। তো খুব 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 ভালো লাগলো, খুব ভালো সময় কাটালাম 2 দিন বাড়ির মানুষদের সঙ্গে একসঙ্গে সবাই মিলে। তো আর হচ্ছে এখন এবারে আবার একটা নতুনভাবে পুরনো জীবনে ফিরতে হবে। বুবুকে নিয়ে ফার্স্ট ট্রিপ আমাদের খুব ভালো কাটলো, অনেক কিছু এক্সপিরিয়েন্স করলাম বুবুকে নিয়ে। আর সত্যি কথা বলতে আমার ছেলে কিন্তু এতটুকু আমাদেরকে কোনো ট্রাবল দেয়নি, তো যার জন্য থ্যাঙ্ক গড সব কিছু ভালো ভালো। আমাদের একটু শরীরটা টুকটাক খারাপ হয়েছিল আমার আর ওর বাবার, কিন্তু বাকি সব কিছু ঠিকঠাক। চলো তাহলে এখন বেরোনো যাক, চেক আউট করে নিচে গিয়ে চলো। ফাইনালি চলে যাচ্ছি আমরা দীঘা ছেড়ে। বেশ ভালোও লাগছে, আবার দুঃখও লাগছে একটু একটু, কারণ কটা দিন বাড়ির সবার সঙ্গে খুব মজা করেছি, খুব সুন্দর সময় কাটিয়েছি, সেটাই সবচেয়ে বড় বিষয়। ভালোভাবে সুস্থভাবে আর কি যেতে পারছি বাড়ি, এটা একটা আনন্দ। লিফটের থেকে নেমে সোজা চলে যাচ্ছি ওদের রিসেপশনে, সেখানেই আর কি সব প্রসেসিংগুলো করে বেরিয়ে আসতে হবে। আর এখানে হচ্ছে বুবু পাখিকেও আমি কোলে নিয়ে নিয়েছি, বুবু পাখিও ফুল রেডি বেরোনোর জন্য। আর আমরা এই পথে বেরিয়ে পড়েছি। বুবু দেখো এই ব্যাগটা কাঁধের মধ্যে ঝুলিয়ে রেখেছে, না হলেই কাঁদছে, মানে বলছি কখন কি মন চায় সেটা ওই জানে ভালো। আর এখানে আমরা মেরিন ড্রাইভ থেকে একদম সোজা যা যা পরে পথে হচ্ছে গিয়ে তোমার তাজপুর, এগুলো দেখতে দেখতে যাব। এখন এসছি আমরা শঙ্করপুরে, এখন এসছি আমরা শঙ্করপুরে, গাড়ি পার্ক করা হয়ে গেছে, এবারে যাই বিচের দিকে। এই সমস্ত জায়গাগুলো যখন হয়েছে আমরা তখন তো আসতে পারিনি তার আগে বা পরে, তো এই জন্য প্রথম এলাম। তো বেশ ভালো লাগছিল, নতুন নতুন সব কিছু লাগছিল। আর আমি আস্তে আস্তে যাচ্ছিলাম সমুদ্রের ধারের দিকে। শঙ্করপুর আমার বরাবরই খুব পছন্দ, তো যার জন্য এখানে যতবারই আসি বেশ প্রত্যেকবারই যেন আমার কাছে নতুন নতুন লাগে। শঙ্করপুর তাজপুর আমার খুব ভালো লাগে। এখানে তুলছিলাম একটু ছবি ভিডিও, আর তার হচ্ছে গিয়ে পরেই দেখো বিহাইন্ড দ্য সিন তোমরা দেখতে পাবে। একটা বড় ঢেউ এসেছিলো, একদম পুরো জামা কাপড় ভিজিয়ে দিত, কিন্তু দেয়নি ফুলে। আমি ওখান থেকে তাড়াতাড়ি করে চলে এসেছি, তো এটা একটা মজা। তো আর এই যে আমার বুবুর বাবা আর আমরা দুজনে, আর এটা হচ্ছে আমার বুবু পাখি। মানে পুরো মুখে ট্যান পড়ে গেছিলো এই শুধুমাত্র শঙ্করপুর তাজপুর ঘুরতে গিয়ে, কারণ এত রোদের তাপ। আর ওল্ড দীঘাটাও মানে আগের দিনকার আর কি, তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে বুবুর সঙ্গে আমি করছিলাম খেলা, ওই যে, কিন্তু ওর না একটু ঘুম ঘুম পেয়েছিল, মানে যেহেতু ঘুম থেকে সবে উঠেছিল, তো যার জন্য হচ্ছে গিয়ে ওর মুডটা একটু একটু অফ ছিল। পরে যদিও ঠিক হয়ে গেছিলো। আর দেখো কত বড় বড় ঢেউ দিচ্ছিল মাঝে মাঝে, তো বেশ সুন্দর আর কি লাগছিল আমাদের কাছে। বুবুরও কিন্তু মজা পাচ্ছিল, কিন্তু তখন ঘুম থেকে উঠেছিল বলে মুডটা একটু বেচারার অফ ছিল। এবার আমরা যাবো তাজপুর। শঙ্করপুর আমার বরাবরই খুব পছন্দের একটা জায়গা, খুব ভালো লাগে এখানে সময় কাটাতে, অনেকক্ষণ ছিলাম। এবার যাবো তাজপুর। এরপর মেরিন ড্রাইভের এই রাস্তা ধরে সোজা আমরা চলে যাচ্ছি তাজপুরের উদ্দেশ্যে। আর দেখো সমুদ্রের পাশ থেকে যেতে কিন্তু বেশ ভালো লাগছিল, একদম ঠান্ডা ফুরফুরে হাওয়া খেতে খেতে এই গরম ওয়েদারে কিন্তু বেশ মজা লাগছিল। আর মেরিন ড্রাইভের রাস্তা আগে যতবার এসেছি ভাঙা ছিল, যার জন্য কোনোবারেই সেরকমভাবে এনজয় করতে পারিনি। বাট আমরা পুরীতে কিন্তু এই ব্যাপারটা পাই আর মজা করি, কিন্তু এখানে তো কোনোবারে পাইনি, এইবারে পেয়েছি। তো চলো সেটাকেই মজা নিতে নিতে যাই। এরপর ফাইনালি চলে এলাম তাজপুরে। আর তাজপুরে দেখো সমুদ্র সৈকত যেন আমাকে ডাকছে, তো চলো এই পরিবেশটাকেও মজা করি।
তাজপুরের সমুদ্র সৈকতের পাশেই এত সুন্দর একটা পরিবেশ রয়েছে, আগে না কখনো জানতেই পারিনি, কারণ এদিকটা কখনো আসিনি সেরমভাবে। আর হচ্ছে গিয়ে পুরো এরিয়াটা ঝাউবনে ঘেরা, মানে এটা ফোনে তোমরা জানি না দেখে কতটা বুঝতে পারছো বা ফিল করছো, আমরা সামনে থেকে দেখে মানে অসম্ভব সুন্দর একটা পরিবেশ, নির্ঝুম নির্জন একটা জায়গা। আর সেখানে আমরা সবাই মিলে বসে রয়েছি, আর এই যে আমি ভয়েস ওভার দিচ্ছি আর আমার সাথে বুবু পাখিও একটু তোমাদের সাথে কথা বলছে। আর এই যে আমার ছোট্ট বুবুটাকে নিয়ে একটু খেলা করছিলাম। আর এখানে জানো তো ওই দিন সবাই পিকনিক করছিল, অনেক পিকনিক হচ্ছিল আর গান বাজনাও হচ্ছিল, যার জন্য আমি ভয়েস ওভারেই তোমাদেরকে সবটা বলছি। তো আমি কিন্তু বুবু পাখিকে নিয়ে এখানে বেশ মজা করছিলাম আমার বাড়ির সব মানুষদের সাথে। আর এই যে তারপরে বেরিয়ে আসছিলাম, আর ফেরার পথে এই হোটেলে আমরা দুপুরের খাবার দাবার খেয়েছি। আর এই যে খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছি গাড়িতে, এবার হচ্ছে গিয়ে সোজা একদম যাব বাড়ির উদ্দেশ্যে। আর বুবু পাখি খেলা করতে করতে সবার সাথে আর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা একদম প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি, এই পাটুলিতে চলে এসেছি। আর পাটুলি আসা মানেই প্রায় বাড়ি চলে আসা, কারণ পাটুলি আমাদের বাড়ি থেকে খুবই কাছে। এরপর বাড়ি গিয়ে সবচেয়ে বড় কাজ সব আনপ্যাক করা। গেছিলাম 5টা ব্যাগ নিয়ে, আর এখন হয়ে গেছে মনে হয় 8-10টা ব্যাগ। এগুলো সব ওগুলোকে নিয়ে এখন ওপরে যাবো। আর এই দোলনাটা দীঘা থেকে কিনে নিয়ে এসেছি, ছাদে টানাবো। চলো ওপরে গিয়ে দেখা করছি, খুব টায়ার্ড। তো ফাইনালি ফ্রেশ হয়ে গেছি, হয়ে গিয়ে এখন এই বসলাম একটু সবে। আর হচ্ছে গিয়ে খুবই বিধ্বস্ত, খুবই টায়ার্ড শরীরে, আর মানে এতটুকু কোনো জোর নেই, কিন্তু ব্লগটা যেহেতু এন্ড করতেই হবে। তো এই পিছনে মশারি টানাবো, আর হচ্ছে গিয়ে ছেলে এখন নিচে খেলা করছে, ও খেলুক, আমি তার মধ্যে মশারিটা টানিয়ে ততক্ষণে চলো ব্লগটা আমি এন্ড করি। আশা করবো তোমাদের আমার আজকের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জানিও কেমন লাগলো। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে চলো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে খুব শিগগিরই দেখা হচ্ছে, টাটা।